আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার হাতে আছে এখানে প্রায় 11,000 টাকা। কিন্তু এই 11,000 টাকা আমি কিনেছি 13,000 টাকা দিয়ে। বলতে পারেন যে কেন 11,000 টাকা আপনি 13,000 টাকা দিয়ে কেন কিনলেন? কারণ এই প্রতিটা টাকাতে আমাকে গুনতে হয়েছে তার সাথে এক্সট্রা করে 400 টাকা করে প্রতি বান্ডেলে বেশি। আমরা দেশের সাধারণ মানুষ কখনোই এই নতুন টাকা আমরা কোনোভাবেই হাতে পাবো না। কোনোভাবেই আপনি টাকা ছাড়া এই টাকা আপনি কখনোই হাতে পাবেন না। এই দেশে টাকা দিয়ে আপনাকে টাকা কিনতে হবে। কিন্তু কেন? এমন প্রশ্ন থেকে আজকের ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করতে। দেখেন, আমার কাছে এখানে 20 টাকার বান্ডিল আছে 3টা এবং 50 টাকার বান্ডিল আছে হচ্ছে একটা। এই 50 টাকার বান্ডিলে আমি হচ্ছে 350 টাকা বেশি দিয়েছি এবং প্রতি পিস 20 টাকার বান্ডিলে আমার থেকে 400 টাকা করে বেশি নিয়েছে। সেই জন্য আপনাদেরকে বলছি যে এই দেশে নতুন টাকা কোনোভাবে টাকা ছাড়া আমাদের হাতে আসবে না। টাকা দিয়ে আপনাকে টাকা কিনে নিতে হবে যদি আপনি নতুন টাকা স্বাদ পেতে চান। আমরা যদি কখনো ব্যাংকে গিয়ে বলি যে কাকা কি স্যার আমাদেরকে কিছু নতুন বান্ডিল দেন, কোনোভাবে আমাদের কাছে সেটা আসবে না। কিন্তু তারপরেও কিভাবে বাজারে এই নতুন টাকাগুলো আসে? এই টাকাগুলো আমি গতকালকে কিনেছি গুলিস্তানের একটা জায়গা থেকে। সেখানে এভাবে প্রতিদিন টাকা বিক্রি হয়। আর যে টাকা আপনি যদি কখনো নতুন টাকা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রতি বান্ডিল টাকার সাথে 400 টাকা বা তারও বেশি 500 টাকা কখনো কখনো তারও বেশি টাকা আপনাকে অ্যাড করতে হবে, তবে আপনি এই নতুন টাকা গন্ধ পাবেন। তো আমাদের দেশের নিয়ম এরকমই যে টাকা দিয়ে আপনাকে টাকা কিনতে হবে। কোনোভাবে কখনোই সাধারণ মানুষ নতুন টাকা এভাবে আমার মনে হয় না এমনি এমনি হাতে পায়। তো আমাদের উপর মহলের লোকজনের কাছে আমার বিনীত অনুরোধ যেন এই টাকা আমরা সাধারণ মানুষ, আমার মনে কাকা কখনো কি নতুন টাকা হাতে পাইছেন? এরকম বান্ডিল ফ্রি পাইছেন? হ্যাঁ, কখনো পাইছেন? এখন তো পান নাই। এটা কি পাইতে হলে কি করা লাগে জানেন? প্রতিদিনের সাথে 400 টাকা করে যোগ করা লাগে। ভাই কখনো পাইছেন নতুন টাকা? হ্যাঁ, এই টাকাতে বিক্রি হয় জানো? জি বিক্রি হয়। কত টাকা করে বেশি না একটা বান্ডিলে জানো? 400 টাকা করে। 400 টাকা করে বেশি না আর কি। তাহলে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আমাদের একটা বান্ডিল নতুন টাকা কিনতে গেলে আমাদের 400 টাকা। মানে এই টাকাগুলো হচ্ছে বিশেষ করে বাচ্চা পোলাপানদের খুব পছন্দের। ওরা নতুন টাকা পাইলে খুব খুশি হয় এদের মধ্যে। ইভেন আমার যারা অডিয়েন্স আছে আমি কিন্তু তাদের নতুন টাকা দেওয়ার চেষ্টা করি। তো যাদের নতুন টাকা আমি কিনতে গেছিলাম, এখন দেখি আমি হচ্ছে 50 টাকার বান্ডিল কিনেছি 2টা, বললো আমাকে বললো যে 800 টাকা আমাকে দিতে হবে বেশি। মানে 50 টাকা 800 টাকা বেশি দিতে হবে। আবার যদি আপনি 20 টাকার বান্ডিল নেন, প্রতি 20 টাকার বান্ডিল আপনাকে 400 টাকা করে বেশি দিতে হবে। তার মানে 2000 টাকা এক বান্ডিলে মনে করেন 120 টাকা, তাহলে হয় হলো 2000 টাকা, সেখানে আপনাকে 2400 টাকা দিয়ে কিনতে হবে। তো আমরা কি কখনোই এইভাবে নতুন টাকা আমরা সরাসরি গ্রাহকদের হাতে মানে সাধারণ মানুষের হাতে পাবো না? কখনোই পাবো না। আপনার বয়স কত হয়েছে? তাও তো মোটামুটি 60-65 হয়েছে। এই জীবনে কখনো দেখছেন এমন যে সাধারণ মানুষের হাতে নতুন টাকা কেউ কোনো সরকার দিচ্ছে? কোটিতে 1-2টা। আচ্ছা আচ্ছা, যাই হোক বন্ধুগণ, আমি এই ভিডিওটা এই জন্য শুট করতেছি। আমার অনেক সময় টাকা আমার অডিয়েন্সে আমি নতুন টাকা দিই যাদেরকে, কারণ নতুন টাকা দিলে অনেকে খুশি হয়। অনেক সময় টাকা কেনার দরকার হয়। এই জন্য আসলে আমি চাই যে দেশের জন্য এমন কোনো সিস্টেম আসুক, এই ব্যাংক খাতে যারা আছে, মানে ব্যাংক খাতে যারা আছে তারা এই বিষয়টা একটু দেখে যে আমরা সাধারণ মানুষ যেন এরকম বান্ডিলগুলো আমরা কিনেও যদি নেই একটু সাধ্যের মধ্যে। হয়তো যদি 50 টাকা বেশি নিত তাহলে কিন্তু মানা যেত। হ্যাঁ, 50 টাকা বেশি মানা যেত না, টাকা নিচ্ছে বেশি 400। এই 20 টাকার একটা বান্ডিলে আমাকে 400 টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে। হয়তো আমার এই প্রতিবাদে বাংলাদেশের কোনো কিছুই পরিবর্তন হবে না, তবুও আমার মতো সাধারণ একজন মানুষ আমার যেহেতু বলার জায়গা আছে, আমার 15 লক্ষ 20 লক্ষ যেহেতু আমার ফ্যান ফলোয়ার বন্ধু বান্ধব আছে বা আমার শুভাকাঙ্ক্ষী আছে, তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন যেন দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত এই জিনিসটা পৌঁছায় এবং এই রীতিটা যেন পরিবর্তন হয়। কারণ সাধারণ মানুষ যেন আমরা কোনো না কোনোভাবে আমরা ব্যাংকে গেলে যেন এই টাকাটা আমাদেরকে ব্যাংক কর্মকর্তারাই বলে যে না নতুন টাকা আসছে আপনাদেরকে গিফট করা হলো। তো আমরা যে টাকা নিই কিন্তু এত বেশি যেন না নেয়। একটা বান্ডিল 2000 টাকা যদি 400 টাকা বেশি নেয়, তো সুদের থেকেও সুদ 2000 টাকায় 400 টাকা বেশি। ইভেন আপনি যদি এখন যে নোটটা বাড়াইছে এটা যদি নিতে চান আপনাকে 600 টাকা বেশি দিতে হবে। 20 টাকার নোটে এক বান্ডিলে 600 টাকা আপনাকে বেশি দিতে হবে। তো আমি বিনীত অনুরোধ করব, এত সংগ্রামের পরে আমাদের নাকি নতুন স্বাধীনতা এসেছে, তো এই স্বাধীনতা যেন আমাদের সরকার একটু ভালোভাবে দেখে এবং এই বিষয়টা যেন একটু তদারকি করে। আমরা যেন সাধারণ মানুষ এবং আমার তরুণরা যেন একটু নতুন টাকা পেলে আমরা খুশি হই, এবং বাচ্চারা বেশি খুশি হয়। যে যেখান থেকে দেখছেন আমার মতো যারা টাকা প্রেমী আছেন যেন টাকা দিয়ে টাকা কিনতে না হয়, তারা এই ভিডিওটা শেয়ার করবেন।